নতুন ফ্রেশ ক্লোজ আপ এভার ফ্রেশ টুথপেস্ট 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আপনি তাহলে পাত্রের জন্য পেপারে অ্যাড দিয়েছিলেন তাই না? জি। তো আপনি কোন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন? ইউনিভার্সিটি অফ মিশিগান। আমি দ্য ইউনিভার্সিটি অফ সিডনি থেকে। ও তাই না, আসলে দুজন ইঞ্জিনিয়ার হলে একজন আরেকজনের সাথে খুব ভালো ম্যাচ করে আর কি। ট্রু ট্রু ট্রু। আচ্ছা, আপনি ওই পেপারের অ্যাডে লিখেছিলেন যে পাত্রী সংসারী হোক, তারপর দেশীয় রান্না বান্না পারুক, ঘরের কাজ পারুক, মানে আপনার এসব ইচ্ছা। অ্যাম আই রাইট? না, আসলে ওই টাকি মাছের ভর্তা, শাক এগুলো খুব ভালো লাগে। ইউএসএতে যখন ছিলাম তখন এগুলো খুবই মিস করতাম। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স! আমি তো শাক, তারপর টাকি মাছের ভর্তা এগুলো বুঝছেন খুব ভালো রান্না করতে পারি। মানে সবাই খুব প্রশংসা করে আর কি, বলে বেশ মজা। তাই তাহলে তো ট্রাই করতে হয়। অবশ্যই ট্রাই করবেন, কেন ট্রাই করবেন না? বাট আপনি না একটা কাজ করেন, আপনি বুঝছেন আমাকে বিয়ে না করে আমার বান্ধবীকে বিয়ে করেন। সরি? আমি আসলে একজন পপ আর্ট পেইন্টার, আমার বান্ধবী হলো গিয়ে ইঞ্জিনিয়ার। আর আপনি তো নিজেই বলছেন ইঞ্জিনিয়ারদেরকে ভালো বোঝে, ভালো ম্যাচ হয়। আর আপনার তো আবার ভালো ভালো রান্না খেতে হবে, শাক, তারপর টাকি মাছের ভর্তা এগুলো আপনার খুব পছন্দ। সো আপনি না আরেকটা কাজ করেন, আমার বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে শাহিদা আপা, আপনি শাহিদা আপাকেও বিয়ে করেন। সো আমার বান্ধবীকে বিয়ে করলে আপনি ইঞ্জিনিয়ার পাচ্ছেন, আর শাহিদা আপাকে বিয়ে করলে আপনি ভালো ভালো রান্না পাচ্ছেন, দুইটাই হচ্ছে। হোয়াট? আমি না বুঝলাম না 2018-এ এসে এরকম মেন্টালিটি কিভাবে হয় আপনার, তাও আবার আপনি বাইরে থেকে পড়ে আসছেন। আপনাদের মতো মানুষের জন্য না আমাদের সোসাইটিতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আবার পেপারে কি সুন্দরভাবে অ্যাড দিছেন, আপনি সুদর্শন, আপনার হাইট 5'7", আপনার আবার 5'3" মেয়ে দরকার, রান্না বান্না দরকার, এইটা দরকার সেইটা দরকার। প্লিজ ফর গড সেক এসব ধরনের মেন্টালিটি না চেঞ্জ করেন। Wait! মা, আমি কিন্তু কালকে ফ্রেঞ্চ এম্বাসিতে পাসপোর্ট জমা দিব। মানে কি? তোমাকে আমি বলছিলাম না একটা পপ আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, আমি ওটাতে যাবো। তোমাকে আমি বলছিলাম না যে তুমি এসব কিছুই করবে না? এই যে তুমি ডিজাইন করো এগুলো আমার পছন্দ না। তারপর আবার এসব কি ধরনের কথা? একদম ঠিক কথা। তোমার যা ইচ্ছা হবে, যেখানে ইচ্ছা হবে সেখানেই চলে যাবা? একদম না। আগে বিয়ে করবা, বিয়ের পর ইটালি, ফ্রান্স, লন্ডন, যেখানে ইচ্ছা যাওয়ার দরকার সেখানে যাবা, ঠিক আছে? এসব কি ধরনের ব্যাকডেটেড কথাবার্তা? মানে আমি যেখানে যাব পিছে পিছে জামাইকে নিয়ে যাইতে হবে? শোনো, আমি কালকে পাসপোর্ট জমা দিচ্ছি। এই কি বলছো এগুলো? ওকে ওর মতো চলতে দাও না। তুমি একটু চুপ করো না, তোমার আশকারা পেয়ে তো এই অবস্থা হয়েছে। মেঘা, তুই রেডি হস না এখনো? আর 1 ঘন্টা আছে। আরে এমবাসি বন্ধ হওয়ার 1 ঘন্টা আছে, আমাদের যাওয়ার কথা ভুলে গেছিস? কি করতেছিস তুই? কতবার কল দিছি তোকে, ফোনটা ধরস না। ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, এখন তুই কথাটা বন্ধ করে আমাকে একটু হেল্প কর। দেখ ঠিকঠাক সব দিছিস কিনা। কাগজ নিছিস? ইম্পর্টেন্ট নিছি। ওই যে ইনভাইটেশন লেটার নিছি রে বাবা। পাসপোর্ট নিছি।
পাসপোর্ট তো ভুলে বাসায় রেখে আসছি। মেঘা পাসপোর্ট বাসায় রেখে আসছিস মানে কি? আর 1 ঘন্টা আছে, আসার সময় যে জ্যাম দেখে আসছি রাস্তায়, এবং তো এমনি যাওয়া মুশকিল। কি করবি তুই এখন? আচ্ছা তুই এক কাজ কর, তুই এমবেসিতে যা, ওদের সাথে একটু কথা বল, ওদেরকে একটু রিকোয়েস্ট কর, আমি বাসায় গিয়ে পাসপোর্টটা নিয়ে আসছি। আমি যদি ওদেরকে বেশিক্ষণ কনভিন্স করে না রাখতে পারি তখন? তুই একটু যা না, দেখ কথা বলে যা, যা তাড়াতাড়ি যা। যা করবি তাড়াতাড়ি, আমি বেশিক্ষণ কিন্তু কনভিন্স করতে পারবো না। ফাইন যা। এগুলো নে, হ্যাঁ নিবো। ফোনটা ধরিস মা। হ্যালো, হ্যাঁ মা, তুমি কই? আমি তো একটু বাইরে। ভুলে পাসপোর্ট রেখে আসছি বাসায়। আর তুই না বলে তুই 12টার সময় আসবি? আমি তো তোর কয়বার ফোনও করলাম, তুই তো ফোনই ধরলি না। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, এখন আমি চাবি দিব কিভাবে? আর ওই যে আমাদের নিচতলা ফ্ল্যাটের ভদ্রলোকের কাছে চাবিটা রেখে আসছি, তুই যা ওনার কাছে চাবি নিয়ে কাজ কর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। আই শোনা, হ্যাঁ বল। মেঘা এমএস তো বন্ধ হয়ে যাচ্ছে, তুই কখন আসবি? আমি আসতেছি। আচ্ছা তুই একটু ট্রাই কর, ওদেরকে খোলা রাখার একটু ট্রাই কর। আমি জানি না কি হবে, তুই আয়। হ্যাঁ ঠিক আছে, বাই। হ্যালো, আচ্ছা আমি আপনাকে টাকা দিব না, হ্যাঁ আপনি একটু ওয়েট করেন। হ্যালো। আচ্ছা মা, তুমি কার কাছে চাবি দিছো? হ্যাঁ, সে তো দরজাই খুলতেছে না, আমি এখন কি করব? আচ্ছা, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, আমি দেখতেছি, আমি ভদ্রলোকের ফোন নাম্বার নিয়ে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি দেখো, হ্যাঁ প্লিজ। এই শোনো, উপরতলার ভাবি তার বাসার চাবিটা আমার কাছে রেখে গিয়েছিলেন। একটু আগে উনি ফোন করে বললেন ওনার মেয়েটা দরজায় দাঁড়িয়ে আছে। শোকেসের উপরে চাবিটা আছে, যাও দিয়ে এসো। কি কখন থেকে একই কথা ঘ্যান ঘ্যান করে বলে যাচ্ছিস? তোমার তো ভালো লাগবে না, তুমি কি চাবিটা একজন দারোয়ানের কাছে দিয়ে যেতে পারতা না? হ্যাঁ, ওই ছেলের কাছে কেন চাবিটা দিতে হলো তোমার? আর কি আশ্চর্য, একটা বিল্ডিং নতুন হয়েছে, আমি কি দারোয়ানের কাছে চিনি? আমি দারোয়ানের কাছে চাবি কিভাবে দিয়ে যাই? আর আমি কি ছেলেটার কাছে চাবি দিছি নাকি? আমি তো ছেলেটার বাবার কাছে চাবি দিছি। তুমি কিভাবে বুঝবা ফেস্টিভ্যালটা আমার জন্য কত ইম্পর্টেন্ট ছিল? ওই ফেস্টিভ্যালে যাওয়াটা আমার একটা ড্রিম ছিল মা। শোন, একটা কথা বলি, মাথা ঠান্ডা করে শোন। আরে যে জিনিসটা শুরুই করতে পারলি না, শুরুর আগে এত বাধা, সেটা কোনোদিনও তুই সাকসেস হতি না। আর সব সামনে থেকে সব, আমি টেলিভিশন দেখতেছি। মা তোমার সব মেন্টালিটি না আমি একদমই নিতে পারতেছি না। আচ্ছা তোর নিতে হবে না, তুই আমি টেলিভিশন দেখতেছি। শর্ট কি সমস্যা আপনার? হ্যাঁ কি প্রবলেম? আপনি যে সারাক্ষণ ইয়ারফোন দিয়ে গান শুনেন, পুরো বিল্ডিং এ যদি আগুন লেগে যায় আপনি তো টেরও পাবেন না, নিজেকে বাঁচাবেন কিভাবে? আপনি জানেন আপনার এই ইয়ারফোনের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? আপনার ইয়ারফোনের জন্য আমি একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল মিস করছি। কি এখন এরকম চেহারা বানায় রাখছেন কেন, যে ভাজা মাছটা উল্টা খাইতে জানেন না? আর আপনি কি মিনিমাম ডিসেন্সিটাও জানেন না, যে একটা মানুষ যখন আসে তার জন্য যে লিফটটা ধরতে হয়, বা একটা মানুষ যখন আপনার জন্য লিফটটা ধরে তাকে যে থ্যাংক ইউ দিতে হয়, এটা কি আপনি জানেন না? আপনার মতো মানুষরা না এত হিপোক্রেট হয়? কি নিজেকে রাজা ভাবেন যে 14 তলায় একা একা উঠবেন, আপনার জন্য সবাই ওয়েট করবে, আপনি উঠার পরে সবাই উঠবে না?
এক কাজ করেন, বাসায় গিয়ে একটু ভদ্রতাটা প্র্যাকটিস করেন আয়নার সামনে। এই খবরদার, আপনার মতো মানুষদের থাবড়ানো উচিত। অনুভব করো ফ্রেশনেস, ভেঙে দাও সব বাধা অ্যান্টিজার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে। নতুন ফ্রেশ ক্লোজ আপ এভার ফ্রেশ টুথপেস্ট, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। দোস্ত, মুনতাসিরের কথা মনে আছে? আরে ওই যে ইঞ্জিনিয়ার ছেলে, আমরা গেছিলাম দেখতে, টাকি মাছ ভর্তা পছন্দ করে, শাক পছন্দ করে। ও তো কাহিনী করে ফেলছে। কি কাহিনী করবো? বিয়ে করে ফেলছে। ফেসবুকে দেখলাম। কাকে বিয়ে করছে? এই যে আর কাকে, এক ইঞ্জিনিয়ার পাত্রীকে বিয়ে করে ফেলছে। দেখ, এসব মানুষদের না বলে কোনো লাভ নাই, বুঝছিস? এরা যেটা করার সেটাই করবে। ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার পাত্রী বিয়ে করতে হবে তার। দোস্ত চল আজকে আবার মজা নিয়ে আরেকজনের সাথে। না রে, এসব মজা নেওয়াটা আর ভালো লাগে না, বাদ দে। কি তুই এরকম অফ হয়ে আসিস কেন? চল না একটু মজা নেই, সারাদিন খালি কাজ কাজ কাজ। রাখ না একটু, চল একটু মজা নেই আজকে। তুই সিলেক্ট কর কাকে কল দে বল। চল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ তাও আবার ক্যানাডার, একদম আর্জেন্ট পাত্রী চাই। হ্যাঁ কি রে, এটা তো আমাদের বাসার অ্যাড্রেস। হ্যাঁ তাই তো দেখতেছি, নাম্বারও দেওয়া আছে। কল দিবি একটা? না, আমি তো জানি না কার অ্যাপার্টমেন্ট। ঝামেলা হয়ে গেল। এই এক কাজ কর না, তুই দারুণকে জিজ্ঞেস করে দেখ, তার তো নিশ্চয়ই জানার কথা। এটা ঠিক বলছিস। ম্যাডাম, আমি তো এখানে নতুন আসছি, আমি জেনে আপনাকে পরে জানাবো। আচ্ছা ওকে, ঠিক আছে। একটু জানাই যে বিল্ডিং এ কেউ আছে নাকি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মা, আমাদের এই বিল্ডিং এ কি এরকম কেউ আছে যে কথা বলতে পারে না? আছে। কে? ওই যে নতুন অ্যাপার্টমেন্ট আসলো না, ওই ভদ্রলোকের ছেলে। ওই ছেলেটা কথা বলতে পারে না? একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই যে যেদিন তোর চাবি নিয়ে সমস্যা হলো না, ওই দিন ওই ভদ্রলোকের সাথে কথা হলো। ওনার ওয়াইফ মারা গেছে অনেক আগে, তখন বাচ্চাটা একদম ছোট ছিল। তারপর কি জানি একটা কি ব্রেন ফিভার হলো, তখন থেকে ছেলেটার কথা বন্ধ, কিন্তু কানে শোনে। হাই, আমি মেঘা। আমি কি একটু বসতে পারি? আমি আসলে আপনার সাথে সেদিন খুব বেশি বাজে বিহেভ করে ফেলছিলাম। আপনি ইয়ারফোন দিয়ে গান শুনতেছিলেন, আমার অনেক লেট হয়ে গেছিল, অ্যান্ড দ্যাট ফেস্টিভ্যাল ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। আমি আসলে কন্ট্রোল না করতে পেরে আপনার উপর সব রাগ ছেড়ে ফেলছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি। আর আমি আসলে আপনার
অ্যাক্সিডেন্টের কথা জানতাম না তো, না হলে আমি আসলে ওভাবে আই এম সরি। আমি আসলে ওইটা সরি অ্যাগেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা? আচ্ছা সায়ান, আমি কি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফেসবুক আর ইমেল আইডি কি পেতে পারি? মানে দ্যাট ইজ ইফ ইউ ডোন্ট মাইন্ড আর কি। আপনার মোবাইল আছে? আমি আসলে কয়বার আপনাকে সরি বলবো, যা মনে হচ্ছে আপনার সাথে মনে হয় যত বেশি কথা বলবো তত বেশি সরি বলতে হবে। কি বই পড়ছিলেন একটু দেখতে পারি? তোমার আমার কত না বলা কথা বলবো আজ হৃদয় দিয়ে, তোমার আমার না বলা স্বপ্ন দেখবো আজ হৃদয় দিয়ে। আমাদের খোলা চিঠি এসেছে নতুন ভোরের, আগামীর গল্প গানে হারাবো মনে। তোমার আমার গানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তোমার আমার গানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। মেঘা, তুই যেটা করতেছিস সেটা কিন্তু প্র্যাকটিক্যালি একদমই ইম্পসিবল। ঠিক হচ্ছে না ব্যাপারটা। যেই ছেলের সাথে তুই কথা বলতে পারবি না সেই ছেলের সাথে তুই সারা জীবন কাটাবি কি করে? আচ্ছা, আমরা না সোশ্যাল স্টিগমার এগেইনস্টে কথা বলতাম। হ্যাঁ তো হ্যাঁ, তো এখন তুই এই কথাগুলো বলতেছিস কেন? তুই তো সবার মতো একটা হিপোক্রেট। মেঘা, আমি কোনো হিপোক্রিট না, আমি তো বেস্ট ফ্রেন্ড, আমি তো ভালো চাই, এই জন্য বলতেছি তুই একটু ভেবেচিন্তে ডিসিশন নে। আমি ভেবে চিন্তায় ডিসিশন নিয়ে এটাতে আগাচ্ছি। তোর এখন ভালো লাগতেছে, দুদিন পরে ভালো লাগবে না, আমি জানি। আবারও বলতেছি, প্লিজ ভেবেচিন্তে ডিসিশন নে। তোমার আমার কত না জাগা সকাল হাঁটবো আজ শিশির পায়ে, তোমার আমার কত না পাওয়া তারা খুঁজবো আজ আকাশ ভিড়ে। তুমি কি মনে করো আমি চোখে দেখি না? আমি কিছু বুঝতে পারি না? কি করো? কোনো সেন্স আছে? যে জিনিসটা হবার না সেটা কেন করতেছো? প্লিজ এমন কিছু করো না যাতে নিজে কষ্ট পাও। একটা মানুষ কথা বলতে পারে না তার সাথে। প্লিজ, এটা হবার না, একটু বুঝতে চেষ্টা করো। আবার কোথায় যাচ্ছো? তোমার আমার গানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। সায়ান, আমি এই কয়েকদিন তোমার সাথে চলতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি। আই থিঙ্ক আই হ্যাভ আ ফিলিং ফর ইউ and I love you.
কত ভুলে অনুভব করো ফ্রেশনেস, ভেঙে দাও সব বাধা অ্যান্টিজার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে। নতুন ফ্রেশ ক্লোজ আপ এভার ফ্রেশ টুথপেস্ট, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। মেঘা, আমার কথা না বলতে পারা তোমার আমার জন্য এক ধরনের সহানুভূতি সৃষ্টি করেছে, আর সেটার কারণেই হয়তো তোমার আমার জন্য এক ধরনের ফিলিং কাজ করছে। তোমার আর আমার ফিউচারের কথা চিন্তা করে আর কখনোই তোমার এসব চিন্তা করা উচিত না। আই হোপ এটা নিয়ে তুমি কখনোই ডিসকাস করবে না আর আমাকে আমার মতো থাকতে দিবে। তোমার আমার কত না বলা কথা বলবো আজ হৃদয় দিয়ে, তোমার আমার না বলা স্বপ্ন দেখবো আজ হৃদয় দিয়ে। আমাদের খোলা চিঠি এসেছে নতুন ভোরের, আগামীর গল্প গানে হারাবো মনে। তোমার আমার কানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তোমার আমার কানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তুমি বিদেশ চলে গেলে আমি একা কি করে থাকবো বাবা? তারপরেও তুমি যদি চলে যেতে চাও যেতে পারো। তোমার আমার কানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তোমার আমার কানা শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তারপর মেয়েটা অনেক কষ্ট পেল। মেয়েটা ছেলেটাকে ভুলতেই পারছিল না। তারপর একদিন মেয়েটা শায়ান, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি প্লিজ আমার কথাগুলো একটু শোনো। দুজনের সাথে কথা বলা, দুজনকে স্পর্শ করতে পারা,
দুজন দুজনের কথা শুনতে পারা, সেটাই কি ভালোবাসা? ভালোবাসা দুজন দুজনকে ফিল করতে পারা। ধরো একজন আরেকজনকে কখনো দেখেনি, কিন্তু তারা অনেক কথা বলেছে, তাদের মধ্যে কি ভালোবাসা হতে পারে না? আবার ধরো কারো প্রিয়জন ওপারে চলে গেছে, সে কি তার হারানো মানুষকে ভালোবাসে না? ভালোবাসে। ভালোবাসা শুধু কথা বলা, দুজন দুজনকে স্পর্শ করা, দুজন দুজনের কথা শোনা না। Love is a connection between two hearts. I love you. আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। এই ছিল সব বাধা অতিক্রম করে ছেলেটি এবং মেয়েটির কাছে আসার গল্প। আর তাদের এই কাছে আসার গল্পই আজ শহরে নতুন গান। তোমার আমার কত না বলা কথা বলবো আজ হৃদয় দিয়ে, তোমার আমার না বলা স্বপ্ন দেখবো আজ হৃদয় দিয়ে। আমাদের খোলা চিঠি এসেছে নতুন ভোরের, আগামীর গল্প গানে হারাবো আনমনে। তোমার আমার গান শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তোমার আমার গান শহরের নতুন গান, তোমার আমার ভালোবাসা আজ এই শহরেরই গান। তোমার আমার কত না জাগা সকাল হাঁটবো আজ শিশির পায়ে, তোমার আমার কত না পাওয়া তারা খুঁজবো আজ আকাশ ভিড়ে। আমাদের খোলা চিঠি এসেছে